ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন এক গৃহবধূ। পরে শিশুটিকে বাসায় নিয়ে এলে তাকে দেখতে ভিড় জমে যায় স্থানীয় মানুষের। শিশুটিকে বর্তমানে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে জানিয়েছেন চিকিৎসক। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফুটফুটে এই কন্যা শিশুকে এক নজর দেখতে রীতিমতো ভিড় জমে যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামের গৃহবধূ শানু বেগমের বাড়িতে। শানু বেগম জানান, সকালে বাসার পাশে ভুট্টা খেতে কাজে যান তিনি। এ সময় শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে যান। পরে তাকে নিয়ে বাসায় আসেন। আমি ওদিকে আমার মুদামে আছে তো ঘর খোলা দেখছিলাম, তখন দেখতেছি যে বাচ্চাটা কাঁদতেছে। আমি তখন ভিতরে গেলাম, ভিতরে যাই দেখতেছি একটা বাচ্চা। আমি তখন বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসে গোসল ফুল টুল কাটে গোসল পা করাই, তেলকুল মাখাই, তখন অন্যজনকার কাপড় পরাই দিলাম। যদি বাবা মা পাওয়া যায় তাহলে দিয়ে দিব, আর যদি না পাওয়া যায় তাহলে আমরা পাইছি, আমরা তাদেরকে মানুষ করব বাচ্চাটা। খবর পেয়ে আশেপাশের এলাকার মানুষও তার বাড়িতে ভিড় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাও আসেন শিশুটিকে দেখতে। পরে তার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সদর হাসপাতালে। প্রাধান্য দিচ্ছি বাচ্চার স্বাস্থ্যের বিষয়টা, যেহেতু বাচ্চা একদম খালি গায়ে একটা ভুট্টা খেতে পড়েছিল, কতক্ষণ ছিল না ছিল, এই জন্য আমরা সরাসরি হসপিটালে নিচ্ছি। হসপিটালে অ্যাডমিট করে তাকে আগে চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিয়ে যদি সে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে তার পরবর্তী যে অভিভাবকত্ব বা সেবা যত্নের যে বিষয়টা, সেটা আমরা পরে দেখব। এদিকে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। জানিয়েছেন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সমস্ত নবজাতক বাচ্চা যে কোনো সময় ডিটেরিয়েট হতে পারে, খারাপ পর্যায়ে চলে যেতে পারে, হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ে যেতে পারে, হঠাৎ করে খিচুনি হতে পারে, আরো অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে সে স্টেবল আছে। শানু বেগম জানান, শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে চান তিনি। তবে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে দত্তক দেয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। মনিরা কাজুরি, ৭১।